আসসালামু আলাইকুম গাইস। 1 এপ্রিল 2026 আর্জেন্টিনার ওশিয়া শহরের একটা শিপ জার্নি শুরু করে এবং সেখানে ছিল হলো 150 প্যাসেঞ্জার্স ফ্রম 28 ডিফারেন্ট কান্ট্রিজ। বাট তারা জানতো না যে এই ট্যুরটাই কিন্তু তাদের জীবনে একটা নাইট মেয়ার হয়ে দাঁড়াবে। 5 দিন পরে একটা বৃদ্ধ তার বয়স হলো 70 ইয়ার্স। সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তার মাইল্ড ডায়রিয়া হয় এবং সে মোটামুটি 11 এপ্রিল 2026-এ সে মৃত্যুবরণ করে। এইটার অ্যানাউন্সমেন্ট ওই শিপে করা হয়, সবাই সেটা শুনে। বাট কয়েকদিন পরে অ্যাজ ইউজুয়াল তারা তাদের মতো আবার পার্টি করা শুরু করে, অন্য মানুষটা পার্টি করা শুরু করে এবং এই শিপটা হলো সেন্ট হেলিনা আইল্যান্ডে এসে ল্যান্ড করে ওই ওল্ড ম্যানের যে ওয়াইফ সে এবং তার ওই ওল্ড ম্যানের ডেড বডিটা এই দুইটা নিয়ে সে নিচে মানে আইল্যান্ডে নেমে সে হলো কয়েকদিন ধরে সেই জায়গায় থাকে এবং যখন সে প্লেনে উঠতে যায় তখনই তার শরীরটা একেবারে অসুস্থ হয়ে যায় এবং তার ফিভার হয়ে যায় এবং তার লাংসে ফ্লুইডস জমতে শুরু করে এবং সে মৃত্যুবরণ করে এবং সে এপ্রিল 28-এ মৃত্যুবরণ করে। তো তারপরে হলো 2 মেতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে এই দায়িত্বটা দেওয়া হয়। আসলে কারণটা কি, কেন এখানে শিপে যে 2 জন ছিল তারা মৃত্যুবরণ করেছে, কেন তারা ডেড হয়েছে, এবং সেখানেই ধরা পড়ে দ্য ভাইরাস নেম হান্টা ভাইরাস। আসলে হান্টা ভাইরাসটা কি, এটার ক্যারেক্টারিস্টিক কেমন, সে কিভাবে কজ হয়, তার কন্টামিনেট স্টেজ কেমন, সে কতজন মানুষকে ক্ষতি করতে পারে, এবং এটাই কি আমাদের দ্য মোস্ট কার্স ভাইরাস লাইক করোনা ভাইরাস, এই সব কিছু কিন্তু আজকে জানবো আজকের এই ভিডিও। হান্টা ভাইরাসটা কি? হান্টা ভাইরাস হলো আসলে মোটামুটি যদি কারোর মধ্যে এই লক্ষণ দেখা যায়, মনে করো 5 জনের মধ্যে বা 6 জনের মধ্যে যদি দেখা যায়, তার মধ্যে 3 জনই কিন্তু ডেড হয়ে যেতে পারে বা মৃত্যুবরণ করতে পারে। এটার ডেথ রেট হলো 50%। তো সেই শিপটার এখান থেকে আমরা যে শিপের কথা বললাম, সেই শিপের 2 জন কিন্তু এখান থেকে মৃত্যুবরণ করেছে। তো যার কারণে যখনই কান্ট্রিরা জানতে পারলো যে এখানে হান্টা ভাইরাস টাইপের জিনিসটা দেখা গেছে, তখন হলো কোনো কান্ট্রি কিন্তু তাদেরকে কোনো জায়গায় ডক করতে দিচ্ছিল না, কারণ তারা বুঝতে পারছে যে এটা একটা ভাইরাস, যেটা হলো ছড়ায় যেতে পারে, মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে, ছড়িয়ে গেলে তো বুঝতে পারতেছো কি হবে। তো যার কারণে কোনো কান্ট্রি তাদেরকে ডক করতে দিচ্ছিল না। ওকে, তো এই হান্টা ভাইরাসটা কিন্তু কোনো নতুন ভাইরাস না, এটা প্রায় 70 ইয়ার্স আগেই কিন্তু এটা ডিসকভার করা হয়েছে। কোরিয়ান আর্মিদের মধ্যে এটা প্রথমে দেখা গিয়েছিল, একটা যুদ্ধের সময় এটা বেসিক্যালি দেখা গেছে। তো হান্টা ভাইরাস হলো 2টা টাইপের প্রবলেম কজ করতে পারে। একটা হলো তোমার হেমোরেজিক ফিভার, আর একটা হলো হেমোরেজিটিক ফিভার্স উইথ রেনাল সিনড্রোমস, AFRS, যেটার মাধ্যমে কিডনি ফেল হতে পারে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, এবং আরেকটা হলো হান্ডার প্লুমিনারি সিনড্রোমস, HPS, যেটার মাধ্যমে হলো কি হয়, লাংসে ফ্লুইড জমে যেতে পারে এবং সাফোকেশনের মাধ্যমে একটা মানুষের ডেথ হয়ে যেতে পারে। তো এই কোরিয়ান ওয়ারে 1950s এর সময় হলো প্রায় 3000 সোলজার্স সেটার মধ্যে এফেক্টেড হয়ে গিয়েছিল, এই হান্টা ভাইরাসে তারা এফেক্টেড হয়েছিল, এবং তার মধ্যে প্রায় 15% কিন্তু মৃত্যুবরণ করে। তার জন্য এই কোরিয়ানরা এই ভাইরাসের নামটা তাই হলো হেমোরেজিক ফিভার। 30 বছর পরে একটা সায়েন্টিস্ট ডক্টর হো হ্যাং লি এই হান্টা ভাইরাস নিয়ে রিসার্চ করা শুরু করলো এবং সে ডিসকভার করলো যে এটা হলো কিভাবে আসলে স্ট্রাকচারালি ফর্মড হয় এবং তার মধ্যে কিভাবে প্রোটিনগুলো স্ট্রাকচারে ডেকোরেটেড থাকে, এবং সেটার নাম দেয় হান্টা ভাইরাস। কিন্তু সায়েন্টিস্টরা হলো এখন পর্যন্ত কোনো রিজন পাচ্ছিল না যে কেন এই ভাইরাসটা কিভাবে কজ হচ্ছে, মানে কেন আসলে এই ভাইরাসটার মানে উৎস থাকা লাগবে, এই উৎসটা পাচ্ছিল না। তো তখনই
ট্রাইবাল এল্ডার্সরা কোন দেশেরটা সেটা আমার আপাতত মনে নাই। ট্রাইবাল এল্ডার্সরা হচ্ছে সায়েন্টিস্টদের সাথে কথা বলে। ট্রাইবাল এল্ডার্স মানে তো বুঝছো, মানে ওই আদিবাসী যারা থাকে বলতে গেলে, বুঝছো, তারা একটু এইসব বিষয়ে মোটামুটি জানে, বুঝছো। তো তারা বললো যে আমরা এইসব বিষয় ভাই জানি, এবং তারা বললো যে ভাই এটা কেন হয়, বিষয়টা হলো যখন হ্যাভি রেইনফল হয়, হ্যাভি রেইনফল হলে আমাদের পিনিয়ান পিন নাটস এখান থেকে প্রোডাকশন যেটা সেটা বেশি হয়ে যায়, পিনিয়ান নাটসের প্রোডাকশন বেশি হয়ে যায়, এবং এই পিনিয়ান নাটস হচ্ছে কনজিউম করে হলো র্যাটস। যেহেতু পিনিয়ান নাটস বেড়ে যায়, র্যাটসও বেড়ে যায়, এবং যত র্যাটস বাড়বে তত কি হবে, তত হান্টারভাইরাস ছড়াবে। তো এখন সাইন্টিস্টরা তো অবাক হয়ে গেছে যে ওরে ভাই কি রে, র্যাটের মাধ্যমে হান্টারভাইরাস ছড়ায়, র্যাটের মাধ্যমে হান্টারভাইরাস ছড়ায়। তো তখন তারা যেহেতু বুঝতে পারছে, তখন তারা র্যাটের উপর রিসার্চ করে এবং দেখে যে হান্টা ভাইরাস ধরা পড়েছে। বাট হান্টা ভাইরাসটা আসলে কি? হান্টা ভাইরাস কি একটা ভাইরাস? হ্যাঁ ভাইরাস বটে, বাট এটাকে যদি আমি বলি যে হান্টা ভাইরাস ইজ আ ভাইরাস, দেন ইট উড বি রং। হান্টা ভাইরাস ইজ আ ফ্যামিলি অফ ভাইরাস। মানে হান্টা ভাইরাসে শুধু একটা ভাইরাস না, এটা মানে অনেক ডিফারেন্ট টাইপস অফ ভাইরাস থাকতে পারে, যার কারণে এখন পর্যন্ত, যেহেতু 70 ইয়ার্স আগে ডিসকভার হয়েছে, বাট এটার কোনো কিওর বা এটার কোনো অ্যান্টিবডিজ কিন্তু এখন পর্যন্ত তৈরি করা হয় নাই। মানে যদি মনে করো আমার যদি বা তোমার যদি কোনো হান্টা ভাইরাসে তুমি যদি এফেক্টেড হও, তাহলে কেউ ওটা ঠিক করবে, আল্লাহ ছাড়া কেউ ওটাকে ঠিক করতে পারবে না, বুঝছো। এবং তোমাকে আল্লাহর উপর এবং অ্যান্টিবডিজের উপর এই কাজটা ছেড়ে দিতে হবে, বিকজ তোমার ইমিউনিটি সিস্টেম বা অ্যান্টিবডিজ, তোমার বডি যেটা, সেই তখন ফাইট করবে। এখন সে যদি ফাইট করতে পারে তো পারলো, না পারলে সে ডেড। ওকে, এখন এই রেইনফলটা, হ্যাভি রেইনফলটা হলো 1990s এর দেখে হয়েছিল, বুঝছো। তো তখন কি হয়েছিল, এই হ্যাভি রেইনফলটা হয়েছিল বিকজ অফ দ্য এল নিনিও। এল নিনিও মানেটা কি, অনেকজন এখানে কোশ্চেন করবে। এল নিনিও মানেটা একটা খুবই, মানে একটা মোটামুটি একটা কমপ্লেক্স জিনিস, যেটা নিয়ে আমি আলাদা একটা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করতে পারবো। তো আপাতত এটা আমি ডিসকাস করলাম না। এল নিনিও মানে তুমি একটা ডিজাস্টার্স টাইপের, ডিজাস্টার্স বলতে হবে, মাল্টিপল ডিজাস্টার একত্রিত হয়ে এল নিনিও বলে, শর্টকাট বললাম, বুঝছো। তো একটা ভালো দিক আছে, অনেকজনের কোশ্চেন করবা যে করোনা ভাইরাসের মতো কিছু ছড়ায়। আমি বলবো না, করোনা ভাইরাসের মতো এটা এয়ারবোর্ন ডিজিজ না। এয়ারবোর্ন ডিজিজ মানে কি, নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, যার কারণে আমার মাস্ক পরা লাগতো, বাট এখানে ওইভাবে মাস্ক পরা লাগবে না, বুঝছো। এটা হলো ওই এয়ারবোর্ন ডিজিজ না। আর ডিফারেন্ট র্যাটের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ হান্টা ভাইরাস দেখা গেছিল, মানে একটার ক্যারেক্টারিস্টিক এরকম, একটা ক্যারেক্টারিস্টিক এরকম, বুঝছো। তো সায়েন্টিস্টরা অনেকদিন ধরেই ভাবতো যে এটা শুধু র্যাটের থেকে হিউম্যান আসে, র্যাটের থেকে হিউম্যানের মধ্যে এটা কজ হয়, কিন্তু পরে এটা হিউম্যান টু হিউম্যান কজ হবে না। তারা ভাবছে যে হিউম্যান টু হিউম্যান আর এখানে ট্রান্সমিট হবে না এই ভাইরাসটা। কিন্তু কয়েক বছর আগেই সাউথ আমেরিকাতে এটা ধরা পড়ে, একটা ভাইরাস ধরা পড়ে যেখানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয়। ওটা কিন্তু হান্টা ভাইরাসই বললাম না, হান্টা ভাইরাসের ডিফারেন্ট টাইপস অফ জাতি আছে। হ্যাঁ, অনেক জাতি আছে, বুঝছো। এই জাতির মধ্যে একটা হলো অ্যান্ডিস ভাইরাস। অ্যান্ডিস ভাইরাস কি? অ্যান্ডিস ভাইরাস হলো হান্টা ভাইরাসের একটা ফ্যামিলি পার্ট, এবং সে হলো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট করতে পারে, মানে এই হিউম্যান থেকে ওই হিউম্যান, ওই হিউম্যান থেকে ওই হিউম্যান ট্রান্সমিট করতে পারে। কিন্তু একটা ভালো দিক আছে, এই ভালো দিকটা কি, অনেক কিছু কোশ্চেন করবা। এই ভালো দিকটা হলো এটার ডিউরেশন শুধু 1 থেকে 2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে 1-2 দিন পরে এই ট্রান্সমিশন আর হবে না। মনে করে আমার মধ্যে এটা হয়েছে, এখন আমি হলো যদি ইন্টারাকশন 1-2 দিন কারোর সাথে না করি, পরে যদি ইন্টারাকশন শুরু করি, তাহলে এটা অন্য মাসের মধ্যে আর ছড়াবে না। এটা ট্রান্সমিশন ডেট বা এক্সপায়ার ডেট 1 থেকে 2 ডেজ পর্যন্ত। এটা একটা ভালো দিক, রাইট? এটা একটা ভালো দিক। আর বিষয়টা হলো এইখানে আমাদের শিপে আরেকটা মহিলাও মরে গেছিল পরে, মানে বড় 3 জন কিন্তু এখানে মারা গিয়েছে। এখন কোশ্চেনটা হলো হান্টার ভাইরাস তাদের মধ্যে আসলে কি হবে, কারণ শিপে তো কোনো র্যাশ থাকার কথা না। তো বিষয়টা হলো ওই যে ওল্ড যেই ম্যানটা ছিল আমাদের, সে হলো তোমার একটা, মনে করো যে শিপে যাওয়ার আগের দিন হলো এক জায়গায় গেছিল, যে জায়গায় অনেক র্যাট ছিল, মানে গার্বেজ টাইপের জায়গায় গেছিল যেখানে অনেক র্যাটস টাইপের ছিল। তো র্যাটসের ইন্টারাকশনে আসার পরে কি হয়, তার মধ্যে সেটা ছড়ায় যায়, সেই হান্টার ভাইরাস ছড়ায় যায় এবং আস্তে আস্তে সে এরকম মারা যায়। এবং এই যে ট্রান্সমিট যে হয়, এই যে
আমাদের হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হলো, তার ওয়াইফের মধ্যে ট্রান্সমিট হলো, তারপরে আবার আরেকটা মহিলার দিকে ট্রান্সমিট হয়েছে, এটা হলো অ্যাডিস ভাইরাস। এবং এটা শুধু যদি ক্লোজ রিলেশনস মানে ক্লোজ ইন্টারাকশন যদি হয় তখন এটা ট্রান্সমিট হবে। মানে দূরে থেকে রয়েছে তাহলে তোমার এটা ট্রান্সমিট হবে না, তুমি যে হাত মিলাচ্ছ এখানে কোলাকুলি করতেছো দেন এটা ক্রস হবে। মানে ক্লোজ ইন্টারাকশনের মাধ্যমে এই ভাইরাসটা ক্রস হয়। মানে তোমার যদি ক্লোজ ইন্টারাকশন না হয় তাহলে ওইভাবে হবে না। যদি বেড শেয়ার একসাথে বেড শেয়ার করা হয় দেন এই টাইপের ভাইরাসটা ট্রান্সমিট হতে পারে। এবং এটা ডিউরেশন তো বলে দিলাম। ও এখন কোশ্চেন থাকতে পারে যে এই শিপ কি নামে নাই। অনেকে জানো যে শিপটা হলো আমাদের 10 মে 2026 কিন্তু ডক করেছে। এবং প্রত্যেক যেই জন যে শিপে ছিল তাদের সবাইকে হলো তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মানে তাদের ওপর আপাতত মোটামুটি টেস্ট করতেছে, ভাইরাস টেস্ট করতেছে আসলে কি তাদের মধ্যে ভাইরাস আছে কিনা। থাকলে তো আসলে তাদের যদি ইনডিফারেন্টলি চলতে দেওয়া হয় তাহলে তো এটা ট্রান্সমিট হবে। তো তোমাদের কি মনে হয় যে এটা কি করোনা ভাইরাসের মতো রূপ নিবে নাকি নিবে না? আমাদের তো মনে হয় যেহেতু এটা ট্রান্সমিশন রেট কম, ট্রান্সমিশন যেই ট্রান্সমিশন যে হয় ট্রান্সমিট সেটা তো যেহেতু কম, তো ওইভাবে করোনা ভাইরাসের মতো হবে না। বাট এটা ডেথ রেট করোনা ভাইরাসের থেকে অনেক গুণ বেশি, এটাও বুঝতে হবে। যদি একবার ছড়ানো শুরু করছে then it would be like a curse। আর একটা নতুন ভাইরাস আসছে, নাম হলো ইবোলা। সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো পরে ভিডিওতে। আজকে ভিডিওর মধ্যে রাখতেছি। আল্লাহ হাফেজ।